নমস্কার, এটা এমসিকিউ সেট নাম্বার 5। তো এর আগে 4টে সেট অলরেডি আপলোড করা হয়ে গেছে এই চ্যানেলে। যারা দেখোনি এখনও অতি অবশ্যই তোমরা সেগুলো ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সেখান থেকে প্র্যাকটিস করে নিও। আর এখানেও 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো তোমরা প্র্যাকটিসের শেষে অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কতগুলো জানা ছিল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিতদের মধ্যে কে একজন মহিলা তীর্থঙ্কর ছিলেন? অপশন এতে আছে মল্লিনাথ, অপশন বিতে আছে ঋষভনাথ, অপশন সিতে মেনিনাথ এবং অপশন ডিতে আছে অরিস্টনেমি। তো এটার প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হচ্ছে মল্লিনাথ, তিনি একজন মহিলা তীর্থঙ্কর ছিলেন। নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্ন হলো, কোন জৈন সন্ন্যাসী চন্দ্রগুপ্তের সাথে দক্ষিণে চলে এসেছিলেন বলে মনে করা হয়? কোন জৈন সন্ন্যাসী চন্দ্রগুপ্তের সাথে দক্ষিণে চলে এসেছিলেন বলে মনে করা হয়? অপশন এতে আছে হেমচন্দ্র, অপশন বিতে আছে ভদ্রবাহু, অপশন সিতে আছে সিদ্ধসেন এবং অপশন ডিতে আছে হরিভদ্র। 2 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভদ্রবাহু। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভদ্রবাহু। আমরা নেক্সট প্রশ্ন দেখব। 3 নম্বর প্রশ্ন, কোনটিকে প্রাচীনতম জৈন ধর্মগ্রন্থ হিসাবে বিবেচনা করা হয়? নিচের কোনটিকে প্রাচীনতম জৈন ধর্মগ্রন্থ হিসাবে বিবেচনা করা হয়? অপশন এতে আছে তত্ত্বার্থ সূত্র, অপশন বিতে আছে কল্পসূত্র, অপশন সিতে আছে উত্তরাধ্যায়ন এবং অপশন ডিতে আছে আচারঙ্গ সূত্র। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আচারঙ্গ সূত্র। 3 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আচারঙ্গ সূত্র। আচারঙ্গ সূত্র এটা যেটা আছে, এটাকে জৈন ধর্মগ্রন্থ, প্রাচীনতম জৈন ধর্মগ্রন্থ হিসাবে বিবেচনা করা হয়। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন দেখব। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এতে আছে মহাবীর, অপশন বি অশোক, অপশন সি সিদ্ধার্থ গৌতম এবং অপশন ডি নাগার্জুন। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিদ্ধার্থ গৌতম। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সিদ্ধার্থ গৌতম তারকে ধরা হয় বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হিসাবে। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 5। গৌতম বুদ্ধ কোন সালে বা কত সালে জন্মগ্রহণ করেছিলেন? অপশন এতে আছে 563 খ্রিস্টপূর্বাব্দ, অপশন বিতে আছে 483 খ্রিস্টপূর্বাব্দ, অপশন সিতে আছে 600 খ্রিস্টপূর্বাব্দ এবং অপশন ডিতে আছে 450 খ্রিস্টপূর্বাব্দ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 563 খ্রিস্টপূর্বাব্দ। সো অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখব 6 নম্বর প্রশ্ন। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশন এতে আছে কপিলাবস্তু, অপশন বিতে আছে বাস্তবায়িত, অপশন সিতে আছে লুম্বিনী, অপশন সিতে আছে সারনাথ। 6 নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে লুম্বিনী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, লুম্বিনী। এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ডেট অফ বার্থ অনেক সময় জিজ্ঞেস করা হয়, অর্থাৎ কোন সালে জন্মগ্রহণ করেছিলেন এবং কোথায়, এই দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 7। গৌতম বুদ্ধের পিতার নাম কি ছিল? গৌতম বুদ্ধের পিতার নাম কি ছিল? অপশন এতে আছে শুদ্ধোধন, অপশন বিতে আছে বিম্বিসার, অপশন সিতে আছে অশোক এবং অপশন ডিতে আছে আনন্দ। 7 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে শুদ্ধোধন। সো অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 8। বুদ্ধের শৈশবের নাম কি ছিল? গৌতম বুদ্ধের শৈশবের অর্থাৎ বাচ্চাবেলার নাম কি ছিল? সিদ্ধার্থ, মহাবীর, গৌতম নাকি রাহুল? তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিদ্ধার্থ। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 9। গৌতম বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেন? গৌতম বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেছিলেন? অপশন এতে আছে লুম্বিনী, অপশন বিতে আছে সারনাথ, অপশন সিতে আছে কুশীনগর এবং অপশন ডিতে আছে বোধগয়া বা বুদ্ধগয়া। 9 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বোধগয়া বা বুদ্ধগয়া। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা নেক্সট দেখব। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 10। গৌতম বুদ্ধের জ্ঞান লাভের সাথে নিচের কোন গাছটির সম্পর্ক রয়েছে? অপশন এ নিম, অপশন বি অশ্বত্থ, অপশন সি বট এবং অপশন ডি আম। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অশ্বত্থ। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অশ্বত্থ গাছটি গৌতম বুদ্ধের জ্ঞান লাভের সাথে জড়িত। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 11। বুদ্ধ কত বছর বয়সে, অর্থাৎ গৌতম বুদ্ধ কত বছর বয়সে তিনি জ্ঞান লাভ করেছিলেন? অপশন এতে আছে 29 বছর বয়সে, অপশন বিতে আছে 30 বছর বয়সে, অপশন সিতে আছে 35 বছর বয়সে এবং অপশন ডিতে আছে 40 বছর বয়সে।
11 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 35 বছর বয়সে। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি 35 বছর বয়সে। আমরা নেক্সট দেখব, নেক্সট হলো যে বুদ্ধ শব্দের অর্থ কী, যে গৌতম বুদ্ধ, এই যে বুদ্ধ শব্দের অর্থ কী। অপশন এতে আছে জ্ঞানী, অপশন বিতে আছে যোদ্ধা, অপশন সি শিক্ষক এবং অপশন ডি পুরোহিত। তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জ্ঞানী, অর্থাৎ অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 13, বুদ্ধের প্রথম ধর্মোপদেশ অর্থাৎ ধর্ম নিয়ে যে উপদেশ সেটা কি নামে পরিচিত। অপশন এতে আছে মহাপরিনির্বাণ, অপশন বিতে আছে ধর্মচক্র প্রবর্তন, অপশন সিতে আছে বোধিসত্ত্ব এবং অপশন ডিতে আছে বিনয় পিটক। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ধর্মচক্র প্রবর্তন। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14, বৌদ্ধ ধর্মে নির্বাণ বলতে কি বোঝায়। বৌদ্ধ ধর্মে নির্বাণ বলতে কি বোঝায়, নির্বাণ। তো অপশন এতে আছে স্বর্গ, অপশন বিতে আছে পুনর্জন্ম থেকে মুক্তি, অপশন সিতে আছে মনের শান্তি এবং অপশন ডিতে আছে ঈশ্বরের মাধ্যমে মুক্তি। তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পুনর্জন্ম থেকে মুক্তি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পুনর্জন্ম থেকে মুক্তি। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 15, বৌদ্ধ ধর্মের দুটি প্রধান সম্প্রদায় নিচের কোন দুটি। অপশন এতে আছে বজ্রযান এবং হিনযান, অপশন বিতে আছে মহাযান এবং হিনযান, অপশন সিতে আছে থেরোবাদ এবং মহাযান এবং অপশন ডিতে আছে থেরোবাদ এবং বজ্রযান। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে থেরোবাদ এবং মহাযান। সো এখানে আছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 16, বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য দায়ী রাজা কে ছিলেন। অপশন এতে আছে অশোক, অপশন বিতে আছে বিম্বিসার, অপশন সি কনিষ্ক এবং অপশন ডি হর্ষ অর্থাৎ হর্ষবর্ধন। তো এখানে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অশোক, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার 17, প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল। পরিষদ অর্থাৎ সম্মেলন, প্রথম বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল। অপশন এতে আছে রাজগৃহ, অপশন বিতে আছে বৈশালী, অপশন সিতে আছে কাশ্মীর এবং অপশন ডিতে আছে সারনাথ। তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাজগৃহ। আমরা নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার 18, প্রথম বৌদ্ধ পরিষদের সভাপতিত্ব কে করেছিলেন। অপশন এতে আছে আনন্দ, অপশন বিতে আছে মহাকশ্যপ, অপশন সিতে আছে অশোক এবং অপশন ডিতে আছে অজাতশত্রু। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহাকশ্যপ, মহাকশ্যপ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার 19, কোন বৌদ্ধ পরিষদ বৌদ্ধ ধর্মকে দুটি সম্প্রদায়ে বিভক্ত করেছিল। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 নম্বর প্রশ্নের সঠিক যেটা উত্তর হয়ে যাবে দ্বিতীয় বৌদ্ধ পরিষদের সে সময় সম্প্রদায় দুটো ভাগে ভাগ হয়েছিল। লাস্ট কোশ্চেন নাম্বার 20, চতুর্থ বৌদ্ধ পরিষদ অর্থাৎ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এখানে নিচের কে করেছিল অ্যাকচুয়ালি, অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন, অজাতশত্রু। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কনিষ্ক। তো এই ছিল আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষাতে কম্পিটিটিভ পরীক্ষার জন্য, বিশেষ করে সামনে যে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আসছে, এছাড়া রেলের বিভিন্ন পরীক্ষাতে কাজে লাগবে। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থাকো, অতি অবশ্যই তোমাদের হেল্পফুল হবে ভিডিওগুলো। কথা দিচ্ছি আরও সুন্দর আরও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।